হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এটা আমার ইউটিউব জীবনের ফার্স্ট ব্লগ। আমি জানি না কিভাবে ইউটিউবে ব্লগ বানাতে হয় বা কিভাবে ক্যামেরা ধরে কিভাবে ব্লগ বানায়। আমি এই জীবনের প্রথম ব্লগ বানাচ্ছি, কিন্তু আমি যে ব্লগটা বানাচ্ছি এটা একটা ইউনিক ব্লগ। তোমরা সবাই এতদিন কি দেখে এসছো? মানুষ ব্লগ বানায় কখন? সকালে। সকালে সে ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত কি কি করে সেটা দেখায়। আর আজকে আমি তোমাদের জন্য এখন ব্লগ বানাচ্ছি রাতে। এখন রাত বাজে, তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা দেখো। এই দেখো, এখন বাজে রাত 1:23। আর এখন আমি তোমাদের দেখাবো গ্রামের ভিউটা কেমন হয়। বাইরে বেরোবো, বেরিয়ে দেখাবো যে কেমন হয়। আর আমি শহরে থাকি না, গ্রামে থাকি। তো চলো দেখা যাক। সো বাইরে যাওয়ার আগে আমি তোমাদের আমার ঘরের ভিতরটা একবার দেখাতে চাই। ঘরের ভিতরটা তোমরা একটু ভালোভাবে দেখো কি অবস্থাতে আমি এগুলো রেখেছি। দেখো, জামাগুলো গুছানোর টাইম নেই। এটা স্টেবিলাইজার, যেটা দিয়ে কারেন্টের ভোল্টেজ না থাকলে ভোল্টেজ বাড়ানো হয়, কমানো যায়, এখান থেকে সব কিছু করা যায়। আর এটা আমার ঘরের লাইট। আর এর ভিতরে আমি থাকি। জানি না ভালোভাবে বোঝা যাচ্ছে কি, একদম অগোছালো হয়ে আছে। আমি যখন এমনি ভিডিও বানাই, এইখানটায় মোবাইলটা রেখে এইখানটায় বসে আমি ভিডিও বানাই। তো এখন চলো বাইরে যাওয়া যাক, ও দেখা যাক বাইরে কি পরিস্থিতি। এখন আমি ঘর থেকে বাইরে বেরোচ্ছি। এখানে আমার জুতোটা আছে, হাতে একটা টর্চ নিয়েছি, কেননা বাইরে এখন অনেকটা অন্ধকার, তাই টর্চটা না নিলে তোমরা কিছু দেখতে পাবে না। এই দেখো, নিচে নেমে গেলাম। আস্তে আস্তে আমি বাইরের দিকে যাচ্ছি। এটাও আমাদের বাড়ি, এখানে বাবারা থাকে। সো আমি এখন বাইরে বেরিয়েছি, বাইরে যাচ্ছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাড়িতে দরজা বন্ধ করা, সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমাচ্ছে। কিন্তু আমি রাতের বেলা না ঘুমিয়ে কি করছি দেখো তোমাদের জন্য। ক্যামেরার ভিউ ভালো আসবে না সেটা আমি জানি, কেননা ক্যামেরা আমার অতটা ভালো না, আর হাতের লাইটটারও অতটা জোর নেই। তো এটা একটা পুকুর, এই সাইডে এটাও একটা পুকুর। এটা একটা বাড়ি, এখানে বাড়িটা বন্ধ আছে এখন, বাড়িতে কাজ হচ্ছে, কেউ থাকে না। আমি এখন আমাদের মেন রোডে উঠে গেলাম, রাস্তাতে উঠে গেলাম। রাস্তায় উঠে আমি এখন যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এখন বাইরের দিকে আমি যাবো, গিয়ে তোমাদের দেখাবো বিষয়টা। কি দেখো, এখানে লাইট লাগানো আছে, ওদিকে একটা মন্দির আছে। এই যে বাড়িটা যাদের, তাদের এই মন্দিরটা, এখানে এই মন্দিরটা আছে। তো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, এত রাতে আমি উঠে না ঘুমিয়ে ব্লগ বানাচ্ছি। তো এখান থেকে তোমরা একটা বিষয়, সময় সবার কাছেই থাকে, কিন্তু মানুষ সেই সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করে না। মানুষ শুধু অজুহাত দেয় যে আমার ভালো একটা ক্যামেরা ছিল বলে আমি ভিডিও বানাতে পারিনি, আমার একটা ভালো মাইক্রোফোন ছিল না বলে আমি ভিডিও বানাতে পারিনি, আমার কাছে ভালো একটা স্টুডিও ছিল বলে আমি ভিডিও বানাতে পারিনি। মানুষ যদি অজুহাত দেবে মনে করে, অনেক কিছু দিতে পারে। আর যদি অজুহাত বলে দেবো না, আমি নিজে কিছু করব, নিজে কিছু বড় করব, তাহলে মানুষ সব কিছুই করবে। তাই তুমি অজুহাত দেবে না কিছু করবে, সেটা কিন্তু কমেন্টে জানাও। আর এখন মানুষ কী চায়? কমফোর্ট জোনে থাকতে চায়। একটা কথা সবসময় জেনে রাখবে, এখন যদি তুমি হাসি আনন্দ বন্ধুদের সাথে ঘুরে সময় কাটাও, তাহলে আজ থেকে 5 বছর পর তোমাকে কাঁদতে হবে। আর এখন যদি তুমি কষ্ট করো, কষ্ট সহ্য করো, তাহলে আজ থেকে 5 বছর পর তোমাকে আর কাঁদতে হবে না। তোমার লাইফটা তখন সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সো
আমার অজুহাত দেওয়ার মতো কিছু নেই বা আমার অন্য কিছু করার মতো কিছু নেই, যার জন্য আমার ইউটিউব চ্যানেল খুলতে হলো বা ভিডিও বানানো শুরু করতে হলো। কী করবো আমি বুঝতে পারছিলাম না। মানুষের দেয়ালে পিঠ থেকে যায় কথাটা বলে না, সো আমারও তেমন কিছু হয়েছে, যার জন্য আমি যে একদিন ক্যামেরা ধরতে ভয় পেত, ক্যামেরার সামনে যেতে ভয় পেত, মানুষ ভিডিও করতো সেটাকে ভালো বলতো না, সেটাকে লজ্জা পেত, কিন্তু এখন সেই ভিডিও করছে। তাই তোমরাও কি করছো? তোমরাও করো, কেননা কন্টেন্ট ক্রিয়েশন এমন একটা জিনিস যেটা আজ না হয় আজ থেকে 5 বছর পর তোমার ক্যারিয়ার সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই বাড়িতে চুপচাপ বসে থেকো না, কিছু একটা করার চেষ্টা করো। হয় কন্টেন্ট ক্রিয়েশন করো, নাহলে তোমার যেটা পছন্দ তার উপর কোনো কিছু করো, কোনো একটা স্কিল শেখো বা কোনো কিছু করো। বাট বাড়িতে বসে বসে নিজের সময়টাকে নষ্ট করো না। কোনো কিছু তুমি একটা করো, যাতে তুমি জীবনে তোমার বাবা মাকে একটা সুখের লাইফ দিতে পারো, নিজে একটা সুখের লাইফ এনজয় করতে পারো। আজ থেকে 5 বছর পর যাতে তোমাকে কাঁদতে না হয়, সারা জীবন হাসি খুশিতে বাঁচতে পারো। এখন তুমি 5 বছর কষ্ট করো, পরে তোমার পুরো বাকি 70 বছরের লাইফটা তুমি ভালোভাবে আরাম করতে পারবে। অনেক কথা হলো, অনেক কিছু হলো, আমি এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, সো আমি এখন ভিতরে চলে যাচ্ছি। সো যেটা আমি আজকে রাতে বাইরে বেরিয়ে দেখলাম যে গ্রামটা অনেকটা ফাঁকা। আর গ্রামে মানে তোমরা জানো যে এত রাত মানে রাত এখন 1:30 থেকে 2 বাজতে যায়। এত রাত মানে গ্রামে এখন কেউ জেগে নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। সো সবার বাড়ি এখন সব দরজা বন্ধ করে সব ঘুমাচ্ছে। বাইরের দিকে গেলাম, যে জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, ভয়ও লাগছিল, কেননা গ্রামে তো এত রাতে কেউ থাকে না, তাই না? বা কোনো কিছু হলে কাউকে আমি ডাকতেও পারবো না। সো চলে এলাম, আর আমি এখন ভিতরে যাচ্ছি, গিয়ে কিছু কথা বলে ভিডিওটা আমি শেষ করতে চাইছি। বাইরে ছিলাম এতক্ষণ একা একা গ্রামের মধ্যে, ভয়ও লাগছিল, ঘুরছিলাম, ভিতরে চলে এলাম। সো একটা কথা তোমাদের ভিডিও শেষ করার আগে আমি তোমাদের বলি যে আমার কাছে কিছুই নেই, কোনো একটা মাইক নেই, কিছু নেই, তারপর আমি ভিডিও বানাচ্ছি। তাই তোমরাও বানাও, কিছু না কিছু বানাও। আজকে হয়তো তোমার ভিডিও কেউ দেখছে না, কিন্তু আজ থেকে 5 বছর পর হয়তো তোমার ভিডিও দেখতে পারে। কেন মানুষ পুরানো জিনিসকে বেশি দিন একসেপ্ট করে রাখে না, নতুন জিনিসটাকে দেখতে ভালোবাসে। তাই তুমিও নতুন কিছু বানাও, তুমি তোমার গলার ভয়েস, তুমি তোমার নিজের ফেস দিয়ে নতুন কিছু ইউনিক আইডিয়া তৈরি করে বানাও। আর সেই আইডিয়া হয়তো আজ নয়, আজ থেকে 5 বছর পর চলতেও পারে, মানুষ দেখতেও পারে। তাই তুমি কিছু না কিছু করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ও একটা লাইক করে একটা ছোট একটা সুন্দর কমেন্ট করে চলে যাবে। ভালো হতে পারে কমেন্ট, খারাপ হতে পারে, তুমি তোমার সঠিক মতামতটা কমেন্টে জানিয়ে চলে যাও। ধন্যবাদ।